হ্যাঁ, তো চলো তোমাদের কথা মতো রাইটিংয়ের ক্লাসটা আজ থেকে শুরু করা যাক। দেখো, প্রথমেই বলে দিই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাংলা থেকে জাস্ট ইংলিশে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো বেসিক নিয়মটা তোমাদের কিন্তু আমি ক্লাসেও বলেছিলাম, যেমনটা পিকিউআরএস সলভ করার সময় আমি কী বলেছিলাম, তোমাদের মাথায় রাখতে হবে কি, একটা বাক্য লিখতে গেলে আমাদের কি লাগে, প্রথমে আমাদের সাবজেক্ট লাগে, তারপরে কি লাগে, ভার্ব লাগবে, তারপরে আমাদের অবজেক্ট বা রিমেইনিং, অবজেক্ট বললাম বা রিমেইনিং, ক্লিয়ার, পরপর বসিয়ে দেবো। এই বেসিক সেন্সটুকু তোমাদের থাকলেই কিন্তু তোমরা বাংলা থেকে ইংরেজিতে একদম সহজে অনায়াসেই কিন্তু তোমরা ট্রান্সলেট করতে পারবে, একদম সিম্পল। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমাদের বেসিক যে আর কি টেন্সের নিয়মগুলো, মানে কি টেন্সের নিয়ম মানে কি, বাংলা পড়ে আমাকে ইংরেজি টেন্সটা বুঝতে হবে। মানে মনে করো সিম্পল প্রেজেন্ট টেন্স হলে কখন হয়, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে আমরা বাংলা কি বলি, খাই, যাই, করি, এবং সেক্ষেত্রে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি, ভার্বের ফার্স্ট ফর্ম, এই বিষয়গুলো। খেয়েছিলাম মানে সিম্পল পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। আমি খাচ্ছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন খাচ্ছি মানে কি, অ্যাম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, এই সেন্সটুকু। আমি খাচ্ছিলাম মানে খাচ্ছিলাম, অতীতে খাচ্ছিলাম, অতীতে কাজ চলছিল মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার হবে, তার সঙ্গে ভার্বের আইএনজি হবে, বুঝতে পেরেছো। আমি খেয়েছি মানে খাওয়া সবে শেষ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের হবে কি, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, কারণ পারফেক্ট হলেই ভার্বের থার্ড ফর্ম হয়, বুঝতে পেরেছো। এই হচ্ছে বিষয়গুলো। মানে বাংলা পড়ে আমাকে কোন টেন্স এটা ইংরেজিতে লিখতে গেলে হবে, এটুকু বুঝলেই কিন্তু তোমরা একদম সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। তো আমি বলবো এটা একেবারেই সোজা, তো কারোর কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদমই সিম্পল ইজি ব্যাপার। আর একটা জিনিস সেটা তোমাদেরকে আমি বলবো এই প্রসঙ্গে, কিন্তু আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা বলি এবং যে কারণে আমরা গুলিয়ে ফেলি সবাই, যে একটা বাক্য মনে করো সাধু ভাষা আর চলিত ভাষা, তোমাদের সাধু ভাষায় বাক্যটা দিয়েছে, তোমরা কি করতে যাও, বেশিরভাগ স্টুডেন্ট কি করতে যায়, একদম হুবহু যে লাইনটা দিয়েছে একদম হুবহু সেই লাইনটা একদম কি বলবো, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা কিন্তু কপি করতে যাই মানে যা বলেছে তাই লিখতে হবে, নয়, এরকমটা একেবারেই নয়। এভাবে এক্সামিনার তোমার খাতা দেখবে না, একদম সোজাভাবে তুমি বাক্যটা পড়ে বাক্যটার মেন বিষয়বস্তুটা কি বলতে চেয়েছে, টেন্সটা বুঝে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে। এক্সামিনার তোমার কাছ থেকে জাস্ট এইটুকু দেখতে চায় বা দেখবে যে তোমার মধ্যে সেন্স আছে কিনা, তুমি লেখাটা বোঝো কিনা, তোমার গ্রামার ঠিক আছে কিনা, ঠিক আছে, যে একটা ওয়ার্ড লিখেছো তার স্পেলিং ঠিকঠাক আছে কিনা, এই বিষয়টা মানে মেন বিষয়টা তুমি বুঝে উপস্থাপনাটা ঠিকঠাক করেছো কিনা। কোনো হুবহু যা আছে একদম তাই লিখতে হবে ওই ওয়ার্ডটা, এরকম কিন্তু করতে যাবে না, তাহলেই কিন্তু গুলিয়ে যাবে, শিখতে পারবে না। তো মেন বিষয়, চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা, কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, তো ফার্স্ট কী বলেছে দেখো, পুরো বিষয়টা কিন্তু একটা প্যাসেজ, আমি পরপর প্যাসেজ দেইনি, একটা করে লাইন আমরা দিয়েছি, সেই লাইনটা আমরা ট্রান্সলেট করবো। দেখো একেবারেই ইজি। আচ্ছা, হ্যাঁ, তো কি বলছে দেখো, ফার্স্ট আজকে আমরা 1 নম্বর ক্লাস, কোয়েশ্চেন নম্বর 1 কি বলছে দেখো, বলছে একদা মানে কি, ওয়ান্স মানে একদা। তো এক বালক মানে কি, এ বয়, একদা একটি বালক, এ বয়। এবার কি বললাম, আমি কি বললাম, যে প্রথমে আমাদের সাবজেক্ট, ঠিক আছে, আর এই ওয়ান্সটা মানে কি, ওয়ান্স হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলো তোমাদের থাকবে, তোমরা কিন্তু বুঝে যাবে যে অ্যাডভার্ব আগে বসবে, কোনো সময় একটু রিমেইনিং আগে বসবে, এগুলো বাক্যের আর কি সৌন্দর্যের ক্ষেত্রে আর কি বসাতে হয়। তো মেন ফর্ম আমাদের ঠিক থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট কি, এ বালক, তাহলে এ বয়, ওয়ান্স এ বয়। বিদ্যালয় হইতে মানে কি, হইতে মানে কিন্তু ফ্রম, বিদ্যালয় হইতে, ফ্রম স্কুল। অন্য এক বালকের মানে অ্যানাদার, বালকের কিন্তু র আছে, বালকের মানে কি অ্যানাদার বয়েস, আমরা লিখতে পারি অ্যানাদার, ANOTHER, অ্যানাদার বয়, র বায়ের বলেছে অ্যাপোস্ট্রফি এস দেবো, অ্যানাদার বয়েস। আর স্কুল থেকে আমরা কি বলবো, স্কুল থেকে মানে হচ্ছে, থেকে মানে ফ্রম, যেটা আমরা প্রত্যেক দিন ক্লাসে করেছি, ফ্রম স্কুল থেকে, ফ্রম স্কুল, বোঝা গেল, একদম ইজি। তাহলে কি আমরা এখান থেকে পেলাম দেখো, আমরা এইভাবে শুধু লিখবো, আমরা আগে দেখে নিই কী ওয়ার্ড আছে এখানে। তাহলে একদা ইংরেজি আমরা পেলাম হচ্ছে ওয়ান্স, একদা। একটি বালক আমরা এ বয়, ওয়ান্স এ বয় পেলাম, ক্লিয়ার, পরপর আমরা লিখি। বিদ্যালয় হইতে ফ্রম স্কুল লিখেছি। অন্য এক বালকের মানে কি, অ্যানাদার বয়েস, অন্য এক বালকের
হ্যাঁ বুক, অন্য এক বালকের বই বলেছে, অন্য এক বালকের অ্যানাদার বয়েজ বুক, এবং স্কুল থেকে লিখেছি চুরি করিয়া আনিয়া ছিল। এবার দেখো তুমি এইটুকু লিখলেই হবে। আনিয়া ছিল যদি লিখতে চাও কোনো সমস্যা নেই, আনিয়া ছিল লিখতে চাইলে তুমি আনা ইংরাজি কি, আনা ইংরাজি ব্রিং। এবার এনে ছিল পাস্ট টেন্স আমাদের, তাহলে ব্রট, BROUGHT, ব্রট। কি এনেছিল বইটা? ব্রট ইট, ব্রট ইট এনেছিল কোথায়? এনেছিল হোম, বাড়িতে। এবার পুরো বিষয়টা দেখো, আমরা মোটামুটি একটা জায়গায় আসলাম। এবার দেখো কতটা সিম্পলভাবে তুমি কিন্তু করতে পারবে, কতটা সিম্পলভাবে আমরা করতে পারবো দেখে নাও, একদম ইজিভাবে করতে পারবো। ফার্স্ট বাক্য কি বলছে দেখো, ফার্স্ট বাক্য বলছে একদা মানে কি? একদা মানে হচ্ছে ওয়ান্স, ONCE, ওয়ান্স লিখলাম, ওয়ান্স কমা দিই, ওয়ান্স এ বয়, একদা একটি বালক, এ বয়। এবার কি সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে ভার্ব লিখবো কি? চুরি করেছিল, স্টিল। দেখো আমি কিন্তু সাধু ভাষায় আছে, কোনো সমস্যা নেই, আমি আমার মতো চলতি ভাষায় করবো। একদা একটি বালক চুরি করেছিল, কি চুরি করেছিল সেটা পরে লিখছি। তাহলে স্টিল মানে হচ্ছে চুরি করা, স্টিলের সেকেন্ড ফর্ম স্টোল, কারণ পাস্ট টেন্স কিন্তু বাক্যটা পড়ে আমরা বুঝেছি সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তাহলে ওয়ান্স এ বয় স্টোল, চুরি করেছিল, ঠিক আছে। তাহলে কি চুরি করেছিল? আরেকটি বালকের বই। তাহলে ওয়ান্স এ বয় স্টোল অ্যানাদার বয়, ANOTHER, অ্যানাদার বয়েস, BOY, অ্যানাদার বয়, অ্যাপোস্ট্রফি এস দিলাম, রবাইয়ের বললে অ্যাপোস্ট্রফি এস। ওয়ান্স আ বয় স্টোল অ্যানাদার বয়েস বুক, বুক, ঠিক আছে। দেখো সাবজেক্ট ভার্ব, এবার কি চুরি করেছে? অবজেক্ট দিলাম। তাহলে সাবজেক্ট হচ্ছে কি দিলাম দেখো ভালো করে খেয়াল করো, নিয়ম ঠিকঠাক আছে কিনা। এ বয় সাবজেক্ট, তারপরে দিলাম ভার্ব। কি চুরি করেছিল? ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই, তাহলে কি চুরি করেছিল? অ্যানাদার বয়েস বুক। এবার কোথা থেকে চুরি করেছিল? কোথা থেকে? তাহলে ফ্রম স্কুল, SCHOOL, ফ্রম স্কুল। ক্লিয়ার? একদম আমাদের কিন্তু বাক্য এখানে ফুল স্টপ দিলেও কোনো সমস্যা নেই, আনিয়া ছিল এইটুকু তুমি না দিলেও কোনো সমস্যা নেই, এক্সামিনার কিচ্ছু ভাববে না। তুমি এইটুকু লিখলেই কিন্তু এক্সামিনার বুঝে যাবে ছেলেটার মধ্যে সেন্স আছে, ছেলেটা বুঝতে পেরেছে, ছেলেটা লিখতে জানে, ফুল মার্কস দিয়ে দাও ছেলেটাকে। ক্লিয়ার? ওয়ান্স এ বয় স্টোল অ্যানাদার বয়েজ বুক ফ্রম স্কুল, একদম পারফেক্ট। এবার তুমি যদি এই আনিয়া ছিল এইটুকু লিখতে চাও তুমি লিখবে, ঠিক আছে, আমি ছাড়তে চাই না, আমি লিখবো, ঠিক আছে। স্কুল, এবার তুমি অ্যান্ড দিলে, এবার আনা, অ্যান্ড ব্রিং মানে আনা, তাহলে ব্রট, BROUGHT, অ্যান্ড ব্রট কি এনেছিল? এটা। বারবার বুক দেওয়ার দরকার নেই, বা ব্রট দ্য বুক দরকার নেই, ব্রট ইট দিয়ে দাও। ব্রট ইট কোথায় এনেছিল? তার বাড়িতে। ব্রট ইট হোম দিয়ে দাও। ক্লিয়ার? হয়ে গেল। ওয়ান্স আ বয় স্টোল অ্যানাদার বয়েজ বুক ফ্রম স্কুল, এই পর্যন্ত দিলে আমি তো বললাম পুরো পারফেক্ট, ফুল পারফেক্ট, কোনো সমস্যা নেই। যদি লিখতে চাও অ্যান্ড ব্রট ইট হোম, বুঝতে পেরেছ? একদম সিম্পল হয়ে গেল, কোনো সমস্যার কিছু নেই। এবার যাবো নেক্সট বাক্য কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বাক্য আমাদের কি বলছে আমি দেখে নেব কি বলছে দেখো। বলছে অতি শৈশবে, অতি শৈশবে মানে কি? একদম তার আর্লি চাইল্ডহুড। অতি শৈশব মানে আমরা কি আছে? অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়, মানে তার মা বাবা। দেখো বাক্যটা কিন্তু সাধু ভাষায়, আমি করে নেবো চলিত ভাষায়, আমি আমার মতো সুবিধার্থী, যে তার মা বাবা মারা গেছিল অতি শৈশবে, তার অতি শৈশবে, বা সে হারিয়েছিল তার বাবা মাকে তার বাল্যকালে, মানে অতি বাল্যকাল মানে আমরা এখানে আর্লি চাইল্ডহুড বলবো, অতি শৈশবকাল মানে আর্লি চাইল্ডহুড। তাহলে এই বাক্যে সাবজেক্টকে দেখো, তার মাতা পিতা, মাতা পিতা ইংলিশ কি? হিজ, বালক হলে তাহার বললে কি? তার। হিজ মাতা পিতা মানে প্যারেন্টস। ক্লিয়ার? তো দেখো এই বাক্যটাকে দু রকমভাবে লেখা যাবে, আমি দু রকমভাবে লিখবো। ক্লিয়ার? হ্যাঁ, দু রকমভাবে আমরা কীভাবে লিখবো আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, কী বলছে দেখো, দু রকমভাবে আমরা কীরকমভাবে লিখতে পারি। ফার্স্ট লিখতে পারি যে তার মা বাবাকে আমি সাবজেক্ট ধরছি হিজ প্যারেন্টস, PARENTS, হিজ প্যারেন্টস, তার মা বাবা পিতামাতা মারা গেছিল। মারা যাওয়া কি? ডায়েড, DIED, ডায়েড, তার মা বাবা মারা গেছিল। তাহলে সাবজেক্ট ভার্ব দিলাম। এবার দেখো অবজেক্ট নেই, এবার কখন মারা গেছিল? এবার অ্যাডভার্ব বসাতে হবে। হিজ প্যারেন্টস ডায়েড ইন হিজ মানে তার, আর্লি, EARLY, অতি শৈশবে মানে কি? আর্লি চাইল্ডহুড। হিজ প্যারেন্টস ডায়েড ইন হিজ আর্লি, শৈশব মানে চাইল্ডহুড, CHILD, চাইল্ডহুড, HOOD। ক্লিয়ার? দেখো একদম পারফেক্ট। হিজ প্যারেন্টস সাবজেক্ট, তারপরে দিয়েছি আমরা ভার্ব, ডায়েড মারা গেছিল, কখন মারা গেছিল? ইন হিজ চাইল্ডহুড, এবং অতি শৈশবকাল বলে আর্লি চাইল্ডহুড। বুঝতে পেরেছ?
হিজ প্যারেন্টস সাবজেক্ট। এবার এই বাক্যটাকে যদি আমরা অন্যরকমভাবে লিখতে চাই যে সে হারিয়েছিল, তাও হবে। দেখো আমি বলেছি কি বাক্যের মেন সেন্স ঠিক আছে কিনা এটাই কিন্তু তোমার দেখবে। হুবহু তুমি তাহার মা বাবা বলেছে বলে তুমি হিজ প্যারেন্টস লিখেছো এটাই হবে এরকম কিন্তু কিচ্ছু নেই, এরকম ভাবারও কোনো দরকার নেই। লিখতে পারলেই হবে, মেন বাক্যের সেন্সটা প্রকাশ করতে পারলেই হবে। আমি এখানে ধরো আমি লিখলাম যে সে হারিয়েছিল তার মা বাবাকে, একদম পারফেক্ট। সে হারিয়েছিল, লুজ মানে হারানো, লস্ট LOST, হি লস্ট হিজ, দেখো সে হারিয়েছিল, হি সাবজেক্ট, তারপরে দিলাম লস্ট ভার্ব, কাকে হারিয়েছিল? হিজ প্যারেন্টস, PARENTS, হি লস্ট হিজ প্যারেন্টস, সে তার মা বাবাকে হারিয়েছিল। এবার কখন হারিয়েছিল? রিমেইনিং বসিয়ে দেবো বা অ্যাডভার্ব বসিয়ে দেবো, ইন হিজ, সেই একই জিনিস, ইন হিজ আর্লি চাইল্ডহুড, EARLY, আর্লি চাইল্ডহুড, CHILDHOOD, পারফেক্ট। কোনো ভুল হবার কিচ্ছু নেই, ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় বাক্য, অতি শৈশবে তার মা বাবার মৃত্যু হয়। হিজ প্যারেন্টস ডায়েড ইন হিজ আর্লি চাইল্ডহুড, বা হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ আর্লি চাইল্ডহুড। এবার যাবো নেক্সট, পরের বাক্য কী বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, পরের বাক্য কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কী বলছে দেখো, বলছে তাহার মানে তার মাসি তাহাকে মানে তাকে পালন করিয়াছিল, মানে তার মাসি তাকে বড় করেছিল। বুঝতে পেরেছো? এখানে পালন করেছিল মানে কি, লালন পালন করা। আমরা জানি একটা ফ্রেজাল ভার্ব কি, ব্রিং আপ দিয়েও লিখতে পারবো। বড় করা ইংরেজি রেইজ ভার্বটাকে ইউজ করতে পারবো। দেখো রেইজ, বড় করা ইংরেজি কি, ব্রিং। আমরা জানি কি লালন পালন করা হচ্ছে BRING, ব্রিং আপ ভার্ব, ব্রিং আপ। ঠিক আছে, আর একটা কি আমরা রেইজও লিখতে পারি, ব্রিং আপ বা রেইজ। ওকে, RAISE, দুটোর যে কোনো একটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো চলো লিখে দিই, একদম সাবজেক্ট, কোনো সমস্যা নেই। এখানে সাবজেক্টকে তার মাসি, দেখো মাসি মানে ম্যাটারনাল আন্ট, কোনো সমস্যা নেই। মাসি মানে ম্যাটারনাল আন্ট, তুমি শুধু আন্ট লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধু আন্ট যদি তুমি লেখো, ম্যাটারনাল আন্ট, মাসি মানে শুধু আন্ট বললেই হবে। পিসি, মাসি যাই বলো না কেন, কাকি যাই বলবে কিন্তু সব কিন্তু আন্ট হয়ে যাবে। তো আমি এখানে লিখলাম তার মাসি, ম্যাটারনাল আন্ট, কোনো সমস্যা নেই, তুমি চাইলে লিখতেই পারো। আমি শুধু লিখলাম এখানে হিজ। আচ্ছা, আমি লিখলাম হিজ, ক্লিয়ার, আন্ট, AUNT, হিজ আন্ট, তার মাসি বা পিসি যাই বলো না কেন সব কিন্তু এই আন্ট, তার মাসি তাহাকে লালন পালন করেছিল। সিম্পল পাস। তাহলে ব্রিং এর সেকেন্ড ফর্ম কি, ব্রট, BROUGHT, ব্রট। হিম, কাকে, তাকে, ব্রিং আপ, হিমটাকে মাঝখানে রেখে দিলাম, হিজ আন্ট, সাবজেক্ট, ভার্ব হচ্ছে ব্রট, কাকে, তাকে, হিম, আর আপ, ব্রিং আপ তোমার হচ্ছে ফ্রেজাল ভার্ব, তাহলে আপটা এই মাঝখানে অবজেক্টটা ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার, হিজ আন্ট, তার কাকিমা, ব্রট হিম আপ। এটা একটা বাক্য আমি বলতে পারি, এটা 1 নম্বর বাক্য। এবার 2 নম্বর বাক্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, 2 নম্বর বাক্য যেটা আমরা বলতে পারি যে হিজ আন্ট, AUNT, হিজ আন্ট raised, RAISED, raised him, কোনো সমস্যা নেই, এটাও হবে। বুঝতে পেরেছো? raised মানে লালন করেছিল, বড় করেছিল, his aunt raised him। ওকে, একদম পারফেক্ট হয়ে গেল, কোনো সমস্যার কিছু নেই। এবার যাবো আমরা দ্বিতীয় বাক্য কি বলছে দেখে নিই। হ্যাঁ, এবার যাব আমরা কিন্তু পরের বাক্য। নেক্সট কি বলছে দেখে নাও, বলছে তিনি তাহার হস্তে মানে তিনি তার হাতে, মানে মাসি তার হাতে এই পুস্তকখানি দেখিয়া, মানে এই বইটি দেখিয়া, এটা ভালো করো, দেখে জিজ্ঞাসা করিলেন, মানে করেছিলেন, কি করেছিলেন, ভুবন এই পুস্তক মানে এই বই তুমি কোথায় পাইলে, মানে কোথায় পেয়েছো। দেখো ঠিক আছে, এই বাক্যটাকে দেখো আমরা কি সুন্দর করে লিখতে পারবো। তাহলে এখানে আমি বলি এই যে জিনিসগুলো, এই যে দেখিয়া, করিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া, আসিয়া, এই রকম হলে আমাদেরকে কি করতে হবে, জাস্ট ভার্বের একটা ING দিয়ে প্রকাশ করতে হবে। ধরো আমি তোমাদেরকে বলি দুটো বাক্য, হি স, এটাকে বলে অ্যাকচুয়ালি পার্টিসিপল, ইংলিশের নিয়মটা। হি স এ স্নেক, SNAKE, হি স এ স্নেক, সে দেখেছিল একটা সাপ। পরের বাক্যে আমি কি বলছি দেখো, পরের বাক্যে আমি বলছি যে হি ran away, RAN, ran AWAY, হি ran away। তাহলে এই দুটো বাক্য, এটা 1 নম্বর বাক্য, এটা 2 নম্বর বাক্য, এই দুটো বাক্যকে তোমার এক করতে হবে এবং সিম্পল করতে হবে, SIMPLE, সিম্পল সেন্টেন্স, এবং
পার্টিসিপলস দিয়ে সিম্পল একটা নিয়ম আছে, পার্টিসিপল, PARTICIPLE, ঘাবড়ানোর কিচ্ছু নেই, জাস্ট তোমরা শোনো, মেন জিনিসটা দেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করো, একদম ইজি। হি স এ স্নেক, তাহলে দেখো এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে র্যান, এটাও কিন্তু সেকেন্ড ফর্ম, তাহলে সে দেখেছিল একটা সাপ, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেছিল। তাহলে এই দুটো কাজের মধ্যে, দুটো বাক্য, দুটো কাজ, কোন কাজটা আগে হয়েছিল? আগে সাপ দেখেছিল, তারপরে সে পালিয়ে গেছিল। তাহলে এই দুটো বাক্যকে একটা বাক্যে রূপান্তরিত করতে বললে এবং সিম্পল সেন্টেন্স করতে বললে আমরা কি করব? যে সাপ দেখে সে পালিয়ে গেছিল, তাই তো? দুটো বাক্যে সাবজেক্ট সেম, প্রথমটাতেও হি, পরেরটাতেও হি। এই ক্ষেত্রে যে কাজটা আগে হবে তার ভার্ব মানে কি? আগে সাপ দেখেছিল, তার ভার্বের ফার্স্ট ফর্ম। এবার কিন্তু ফাইনাল আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে যুক্ত করছি। কি করছি দেখো, তাহলে যে কাজটা আগে হয়েছে তার ভার্বের ফার্স্ট ফর্ম সি, তার সঙ্গে আইএনজি দিয়ে পুরো লিখে দেবো। সাবজেক্ট একটাই দেবো, প্রথমটা নয়, দ্বিতীয়টা দেবো। সিং এ স্নেক, তাহলে সিং এ স্নেক, কমা দাও, হি র্যান অ্যাওয়ে, পরের বাক্যের হি রাখবো, পরের বাক্য যা আছে সব রেখে দেবো, র্যান অ্যাওয়ে, AWAY। এটাকেই এই যে করলাম, ভার্বের আইএনজি দিয়ে যুক্ত করলাম, এটাকেই বলে পার্টিসিপল দিয়ে সিম্পল। যে কাজটা আগে হয় তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে পুরো লিখে দিতে হয়। প্রথম সাবজেক্টটা রাখবো না, দ্বিতীয় সাবজেক্টটা রাখবো শুনতে ভালো লাগার জন্যে। ক্লিয়ার? আর এই যে সিং করলাম, এটার মানেই হচ্ছে দেখিয়া, করিয়া, যাইয়া, খাইয়া, বলিয়া, এইটাই হচ্ছে তার মূল বিষয় বস্তু। ক্লিয়ার? তাহলে এখানে দেখিয়া মানে সিং হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই বাক্যটা করবো। যারা বুঝতে পারোনি একটু পজ করে কিন্তু একটু দেখে নেবে, একদম সিম্পল, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম সিম্পল বিষয়। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। তো এবার কি বলছে, আমরা বাক্যে চলে যাব। বাক্য কি বলছে দেখো, বাক্য বলছে কি, তিনি তাহার হস্তে এই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, মানে তিনি, তাহলে দেখিয়াতে শুরু করব, ঠিক আছে? CSEE, সি, তার সাথে আইএনজি, সিং, মানে কি দেখো দুটো কাজ, একটা দেখেছিল বই, তিনি জিজ্ঞেস করেছিল, তাহলে আগে কি দেখেছিল, সেই কারণে বললাম যে কাজটা আগে হবে তার ভার্বের আইএনজি দিয়ে পুরো বাক্য লিখতে হবে। তাহলে সিং এই বইটা, তাহলে এখানে কিন্তু বই নির্দিষ্ট, তাহলে সিং দ্য বুক বা দিস বুক, কোনো সময় দ্য বুক দাও, সিং দ্য বুক, নির্দিষ্ট বই এখন, সিং দ্য বুক ইন হিজ হ্যান্ড, HAND, দেখিয়ে তার হস্তে মানে কি, তার হাতে বই দেখেছে, তাহলে ইন হিজ হ্যান্ড, সিং দ্য বুক ইন হিজ হ্যান্ড, সে জিজ্ঞাসা করলো, মানে শি আস্কড, ASKED, সব কিন্তু টেন্সের ব্যালেন্স কিন্তু সেম রাখতে হবে, যেমনটা গ্রামারের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, এখানেও তাই, ঠিক আছে? টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে সিং দ্য বুক ইন হিজ হ্যান্ড, শি আস্কড মানে মাসি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, কমা দিয়ে কোডের মধ্যে ঠিক যেমনটা আছে, ভুবন, কমা, এই বইটি তুমি কোথায় পাইলে? দেখো পাইলে মানে এই বইটি তুমি কোথায় পেয়েছো, এই বইটি তুমি কোথায় পেয়েছো, তাহলে পেয়েছো, পেয়েছি, করেছি, বলেছি, খেয়েছি, দেখেছি, এসেছি, লিখেছি, শুনেছি, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রেড আবার রিড, ঠিক আছে? আই হ্যাভ রেড, আই হ্যাভ সাং, সিং স্যাং সাং, আই হ্যাভ সাং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ রিটেন, বুঝতে পারছো? এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো, বাংলাগুলো হবে করেছি, খেয়েছি, বলেছি। তাহলে এখানে মাসি জিজ্ঞেস করছে, ভুবন এই পুস্তকখানা তুমি কোথায় পাইলে, এটাকে তুমি প্রেজেন্ট পারফেক্টেও করতে পারবে, সিম্পল পাস্টেও করতে পারবে। দেখো করি তো, বলছে ভুবন, প্রথমে বলছে ভুবন, BHUVAN, ভুবন, কমা, তাহলে প্রশ্ন করছে কোথায়, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আগে আমাদের কি হবে, ওয়্যার, WHERE, ওয়্যার। দেখো এই প্রশ্নটাকে তুমি দুরকমভাবে করতে পারো, বিষয় সেম হবে। পাইলে মানে পেয়েছো, ওয়্যার হ্যাভ ইউ, প্রশ্ন করতে গেলে আমাদের কি হয়, দেখো তুমি পেয়েছো, ইউ হ্যাভ গট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে, ইউ হ্যাভ গট, তুমি পেয়েছো, ইউ হ্যাভ, গেটের সেকেন্ড ফর্ম, গেট, গট, কারণ কি হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে তুমি পেয়েছো, ইউ হ্যাভ গট। প্রশ্ন করতে গেলে ভার্ব, হেল্পিং ভার্ব আগে আসবে, হ্যাভ ইউ গট, তাহলে সেটাকেই আমরা লিখলাম, কোথায় পেয়েছো, ওয়্যার হ্যাভ ইউ গট, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আর একভাবে লিখতে পারবো, সিম্পল পাস্টেও করতে পারবো, ভুবন ওয়্যার হ্যাভ ইউ গট, ওয়্যার হ্যাভ ইউ গট দিস, এই বইটা, তাহলে ওয়্যার হ্যাভ ইউ গট, কোথায় পেয়েছো তুমি, দিস বুক, BOOK, বুক, প্রশ্নবোধক চিহ্ন, কোড ক্লোজ, একদম পারফেক্ট। তাহলে কি লিখলাম দেখো, সিং দ্য বুক, দেখে বইটা, ইন হিজ হ্যান্ড, তার হাতে, শি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, কমা, কোড শুরু, ভুবন ওয়্যার, প্রশ্ন করতে গেলে আগে হেল্পিং ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আগে আসবে, কারণ কি ইউ এর পরে হ্যাভ বসে, ওয়্যার হ্যাভ ইউ গট
এই বইটি, দিস বুক। ক্লিয়ার? এবার এটা তো তুমি করতেই পারো প্রেজেন্ট পারফেক্ট, বা তুমি এটাকেও সিম্পল পাস্টে করতে পারো। সিম্পল পাস্ট পাইলে মানে পেয়েছিলে, তুমি বইটা কোথায় পেয়েছিলে, সিম্পল পাস্টে করে দাও, কোনো ব্যাপার না। প্রেজেন্ট পারফেক্টটা কিন্তু পুরো ফুল 100% পারফেক্ট, কেউ তোমাকে কাটতে পারবে না। তুমি লিখেছো, গ্রামার ঠিক আছে, বানান ভুল নেই, এক্সামিনার 100% বুঝে গেছে, তুমি কিন্তু লিখতে পারো, তোমার মধ্যে বোধটা আছে ইংলিশের। ক্লিয়ার? 100% ফুল নাম্বার। এবার দেখো আর একটা আমরা সিম্পল পাস্টে লিখতে পারি, এইটুকু যে ওয়্যার আমরা লিখলাম, ওয়্যার হ্যাভ ইউ গট দিস বুক, এটাকে তুমি এই সিম্পল পাস্টেও লিখতে পারো। পাইলে তো আমরা লিখতে পারি যে, আচ্ছা আমরা লিখতে পারি যে ওয়্যার, WHERE, ভুবন লিখে ভুবনের পরে কিন্তু ভুবন ওয়্যার ডিড, সিম্পল পাস্টে প্রশ্ন করতে গেলে আমাদের ডিড আছে, ওয়্যার ডিড ইউ, ওয়্যার ডিড ইউ। এবার ডু ডাস ডিডের পরে দেখো গ্রামারের সব গ্রামার কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি বলেছিলাম ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে ওয়্যার ডিড ইউ ফার্স্ট ফর্ম গেট, ওয়্যার ডিড ইউ গেট দিস, THIS, দিস বুক, BOOK, প্রশ্নবোধক চিহ্ন, কোড ক্লোজ। জিনিসটা কিন্তু আমাদের সেম হবে, জিনিসটা সেম, ওয়্যার হ্যাভ ইউ গট দিস বুক বা ওয়্যার ডিড ইউ গেট দিস বুক। এইবার তোমাদের মনে হতে পারে যে স্যার একটা করছি প্রেজেন্ট পারফেক্ট আর একটা করছি সিম্পল পাস্ট, আপনি বলছেন সেম ব্যাপার, কি করে সেম ব্যাপার হয়? আমি বলবো অবশ্যই সেম ব্যাপার হয়, কারণ কি এটা ইনডাইরেক্টে করা আছে, ন্যারেশন করা আছে তো কোডের মধ্যে কি ডাইরেক্টে করা আছে। তোমরা যখন ইনডাইরেক্ট করবে, প্রেজেন্ট পারফেক্টটা ভালো করে বোঝো, যখন ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে, হ্যাভ হ্যাজ উঠে কি হয়, হ্যাড হয়, তাহলে এই যেটা আমরা হ্যাভ দিয়ে করলাম এটা তো হ্যাড হবে। আবার ডিড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ন্যারেশন করতে গেলে আমাদের ইনডাইরেক্টে কি হয়, হ্যাড আসে, সেম হ্যাড ভিতরি, এখানেও হ্যাভটা হ্যাড ভিতরি হচ্ছে, তো সিম্পল একই বিষয়, বুঝতে পেরেছ? তো আর একবার সুন্দর করে দেখে নাও, তিনি তার হস্তে বইখানি দেখিয়া, তাহলে সিং দ্য বুক ইন হিজ হ্যান্ড, শি আস্কড, কমা কোড শুরু, ভুবন ওয়্যার, তুমি কোথায় পেয়েছো, ওয়্যার প্রশ্ন করছে হ্যাভ আগে, হ্যাভ ইউ গট দিস বুক, বা ভুবন ওয়্যার ডিড ইউ গেট দিস বুক, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, গেট দিস বুক। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ, আমি প্রথমে দেখো এত সময় নিচ্ছি, তার কারণ কি অনেকে আছে প্রথমবারের জন্য কিন্তু এই ট্রান্সলেশনের ক্লাস করছে, রাইটিংয়ের ক্লাস কিন্তু তার এতদিন প্রয়োজন হয়নি, এবার হয়তো প্রয়োজন হবে, তো তাদের সকলের জন্য আমি সবার জন্যে কিন্তু এত ধীরে যাচ্ছি, কারণ সময় আমাদের হাতে অনেক আছে, আস্তে আস্তে যাব, শিখবো বিষয়গুলো, ধীরে ধীরে যাব, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, বুঝতে পেরেছ? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, সে বলিল মানে সে বলেছিল, কি বলেছিল, হ্যাঁ, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। এবার মাসি তাকে জিজ্ঞেস করেছিল কি, মাসি জিজ্ঞেস করলো যে ভুবন বইটা কোথায় পেয়েছো, তার উত্তরে সে বললো কি যে বিদ্যালয়ের একটা বালকের পুস্তক। এই বাক্যটাকে আমরা দুরকমভাবে লিখতে পারবো। হ্যাঁ, ফার্স্ট আমরা কি লিখবো দেখো, সে বলেছিল। তাহলে দেখো কোনো প্রশ্নের উত্তর আমি যখন কোনো প্রশ্নের উত্তর দেবো, আমি সেইডও বলতে পারি, আমি রিপ্লাইড দেবো, রিপ্লাই করলে কিন্তু ভালো, আমাকে কেউ প্রশ্ন করলে তার উত্তর দিলে আমরা রিপ্লাই করি, তাহলে সে রিপ্লাই দিল, তাহলে হি রিপ্লাইড, REPLIED, হি রিপ্লাইড, কমা দিয়ে কোডের মধ্যে যেমন আছে তেমন লিখবো, বিদ্যালয়ের এক বালকের পুস্তক, ঠিক আছে, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। দুরকমভাবে লিখতে পারো, যে ভুবন বলছে হি রিপ্লাইড দিস ইজ, এইটি হয় দ্য বুক, দিস ইজ দ্য বুক, হ্যাঁ দিস ইজ দ্য বুক, এই হয় বইটি, অব একটা বালকের বলেছে, রবাইয়ের অব দিই আমরা, দিস ইজ দ্য বুক অব এ বয়, ইন মাই স্কুল, আমার স্কুলের একটা বয়, ইন মাই স্কুল, ঠিক আছে, এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি আরও সোজা হবে, আমি সব রকমভাবে তোমাদেরকে বলবো, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তো ফার্স্ট কি বলছে দেখো, হি রিপ্লাইড, সে উত্তর দিল, কি দিল, দিস ইজ দ্য বুক, এই হয় সেই বইটা, কোন বইটা, অব এ বয়, একটা বালকের বই, নির্দিষ্ট করেছি বলে কিন্তু আমরা দা দিয়েছি, ক্লিয়ার, দিস ইজ দ্য বুক, এই হয় বইটা, অব এ বয়, একটা বালকের, ইন মাই স্কুল, আমার স্কুলের, বা অব মাই, এখানে ইন না দিয়ে তুমি অবও দিতে পারো, অব মাই স্কুল, দিস ইজ দ্য বুক অব এ বয়, এখানে দুবার অব দেবো, আমি সেই কারণে ইন দিলাম, দিস ইজ দ্য বুক অব এ বয় ইন মাই স্কুল, এটা বলতে পারো, বা একদম সিম্পলি যদি তুমি বলতে চাও এটাও বলতে পারো, যে ভুবন সিম্পলি উত্তর দিল, যে হি রিপ্লাইড, REPLIED, হি রিপ্লাইড, সে উত্তর দিল যে এ স্কুল বয়েস বুক, এ স্কুল, SCHOOL, স্কুল বয়, এ স্কুল বয়েস বুক,
কে, এটাও কিন্তু ইকুয়ালি পারফেক্ট। ঠিক আছে, অনেকে আছে না আমরা বুঝে বুঝে করি, কোনো সমস্যা নেই, দুটোই পারফেক্ট, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই। তাহলে হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল দিস ইজ দ্য বুক অফ আ বয় ইন মাই স্কুল, বা হি রিপ্লাইড এ স্কুল বয়েজ বুক, সে উত্তর দিল যে একটা আমার স্কুলের বালকের বই। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার যাবো নেক্সট, কী বলছে দেখো। হ্যাঁ, পরের বাক্য কী বলছে আমরা দেখে নিই। বলছে মাসি বুঝিতে পারিলেন, মানে মাসি বুঝতে পেরেছিল। বুঝতে পারে ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড, তার সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড। মাসি মানে আন্ট, তাহলে আন্ট আন্ডারস্টুড, যে কি বুঝতে পেরেছিল। এখানে কিন্তু ন্যারেশন করা নেই, ডাইরেক্ট নেই, ইনডাইরেক্ট করা আছে। মাসি বুঝতে পেরেছিল যে ভুবন ওই বইটি, পুস্তকখানি মানে বইটি চুরি করিয়াছে, মানে চুরি করেছিল। ঠিক আছে, এবার বিষয়টা বোঝো, এখানে কিন্তু দুটো বাক্য, এখানে হচ্ছে দুটো বাক্য, আমরা কিন্তু করছি কি পাস্ট টেন্সে করছি। তো অতীতকালে আমি তোমাদেরকে গ্রামারে প্রচুরবার বলেছিলাম যে অতীতে যদি আমাদের দুটো কাজ থাকে, যে কাজটা আগে হবে সেটা হবে আমাদের হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর যেটা একটু তুলনামূলক পরে হবে দুটো কাজের মধ্যে, সেখানে আমাদের সিম্পল V2 মানে সিম্পল পাস্ট। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলছে দেখো, মাসি বুঝতে পেরেছিল, তাহলে মাসি বুঝতে পেরেছিল, তাহলে মাসি কিন্তু পরে বুঝতে পেরেছে, আগে তো ভুবন চুরি করে নিয়ে এসছে, তাহলে চুরি করা কাজটা আগে হয়েছিল, এটা হবে হ্যাড প্লাস V3, আর মাসি বুঝতে পেরেছিল সিম্পল V2 হবে। বুঝতে পেরেছো? তাহলে মাসি বুঝতে পেরেছিল, এই বাক্যটা দিয়ে আমরা শুরু করি। তাহলে মাসি, তাহলে আন্ট, ঠিক আছে, আন্ট AUNT, আন্ট আন্ডারস্টুড UNDERSTOOD, তাহলে এটা পরে হয়েছে, এটাকে কিন্তু আমরা সিম্পল পাস্টে রাখলাম। দেখো আবার সেই সেম নিয়ম, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, আন্ট আন্ডারস্টুড, কি বুঝতে পেরেছিল? দ্যাট, যে ভুবন BHUVAN, ভুবন। এবার এই কাজটা কিন্তু আগে হয়েছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3, ভুবন, হ্যাঁ ভুবন হ্যাড HAD, হ্যাড ভার্বের থার্ড ফর্ম কি চুরি করেছে? স্টোলেন STOLEN, ভুবন হ্যাড স্টোলেন। এবার দিস বুক করবো না, কারণ ন্যারেশন করা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট, তাহলে দিসটা দ্যাট হবে, ভুবন হ্যাড স্টোলেন দ্যাট বুক, BOOK। বুঝতে পেরেছো? দেখো দুটো কাজ, দুটো বাক্য লিখলাম, মাসি বুঝতে পেরেছে পরে, সেই কারণে এই বাক্যটাকে সিম্পল V2, পরে ভুবন চুরি করেছে, মাঝখানে দ্যাট, ভুবন আন্ডারস্টুড দ্যাট ভুবন হ্যাড স্টোলেন, কারণ এই কাজটা আগে হয়েছে, তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, দিসটা দ্যাট বই, ওই বইটা। ক্লিয়ার, একদম পরিষ্কার, সুন্দরভাবে নিয়মটা খাটলো, হ্যাড V3 সিম্পল V2। এবার যাবো নেক্সট বাক্য কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বাক্য কী বলছে আমরা দেখে নেব, এটাই হয়তো আমাদের লাস্ট বাক্য এই প্যারাগ্রাফের। ঠিক আছে, সুন্দরভাবে প্রথম দিন থেকেই, বারবার বলছি, প্রথম দিন থেকেই কিন্তু বুঝে করতে হবে, কেউ কিন্তু ফাঁকি দেবে না, একটুকু কিন্তু ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। এবার কি বলছে দেখো, বলছে কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না, মানে তিনি বইটা শুনলেন, বুঝতে পারলেন, কিন্তু তিনি বইটা ফিরিয়ে দেওয়ার কথা বলেননি, এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করেননি। দেখো এখানে দুটো ওয়ার্ড আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি চুরি করিতে নিষেধ করা, তাহলে নিষেধ করা ইংরাজি কি? নিষেধ করা ইংরাজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের, নিষেধ করা। বুঝতে পেরেছো? তো নিষেধ করা হচ্ছে কি ফরবিড, FORBID, ফরবিড মানে কিন্তু নিষেধ করা। বুঝতে পেরেছো? ওকে, তো চলো দেখি আমরা একটু করে নিই, শুরু করি। বাক্যটা কি বলছে দেখো, একদম সিম্পল। কিন্তু, তাহলে প্রথম আমরা কিন্তু দিই, কিন্তু মানে কি? বাট। তিনি মানে কি? শি, সাবজেক্ট দিলাম শি। তিনি পুস্তক ফিরিয়ে দিতে বলেননি, তাহলে বলেননি, ঠিক আছে, বলেননি নেগেটিভ, তাহলে পাস্ট দেখো আমাদের হচ্ছে V2, আমরা করছি সিম্পল পাস্ট, করছি। তো সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমাদের কি আসে? ডিড নট ভার্বের ফার্স্ট ফর্ম, আমি খেয়েছিলাম, I ate, আমি খাইনি, আমি খেয়েছিলাম, I ate, আমি খাইনি, কি হবে? I did not eat, EAT, ক্লিয়ার? এ হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইটের আর কি বাক্য, নেগেটিভ বাক্য করার নিয়ম। ঠিক আছে, তো গেল। আর সিম্পল প্রেজেন্টের কি হবে? I eat, আমি খাই, I do not eat, আমি খাই না, আমি খেয়েছিলাম, I ate, আমি খাইনি, I did not eat। ক্লিয়ার? তো এবার চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো কি বলছে একটু দেখে নেবো আমরা।
তো লিখলাম যে বাট শি, কিন্তু তিনি পুস্তকটি ফিরিয়ে দেওয়ার কথা বলেননি, তাহলে বাট শি ডিড নট, বলেননি নেগেটিভ করছি, তাহলে শি ডিড নট বলা, হি ডিড নট বলা, তাহলে এখানে আমরা কিন্তু সে বলতে পারি, হি ডিড নট টেল, হি ডিড নট টেল বলতে পারি, হি ডিড নট আস্ক ও বলতে পারি, ঠিক আছে। হি ডিড নট সে বা হি ডিড নট আস্ক, দেখো আস্ক দিলে বেশি ভালো হবে অ্যাকচুয়ালি শুনতে, এই রকম বাক্যে আমরা আস্কই লিখি, বাট হি ডিড নট টেল হিম বা হি ডিড নট আস্ক হিম, সেটাকে আস্ক মানে জিজ্ঞেস করা, আবার আস্ক মানে কিন্তু বলাও, ঠিক আছে, আস্ক মানে আবার অনুরোধও করা, তো শুনতে ভালো লাগবে। আস্ক দিলে তুমি টেল দিলেও কোনো ভুল হবে না, হি ডিড নট টেল বা হি ডিড নট আস্ক, ঠিক আছে। হিম দাও, হিম, হিম দিয়ে দাও, তাকে বলেনি বা তাকে জিজ্ঞাসাও করেনি, ঠিক আছে, কি করেনি, ফিরিয়ে দিতে, দিতে, তে, তে আসলে আমাদের কি হয়, তে আসলে মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু ইট খেতে, টু রিটার্ন ফিরিয়ে দিতে, টু গো যেতে, টু কাম আসতে, টু সিট বসতে, তাহলে এখানে কি বলেছে, ফিরিয়ে দিতে, দেখো ফিরাইয়া দিতে মানে ফিরিয়ে দিতে, তাহলে টু রিটার্ন হবে, টু রিটার্ন, বুঝতে পেরেছো, টু রিটার্ন, আর ইউ টি ইউ আর এন, টু রিটার্ন দ্য বুক, কি ফিরিয়ে দিতে, বইটা। দেখো এই পর্যন্ত বুঝলে কিনা, বাট কিন্তু তিনি শি ডিড নট বলেননি, পাস্টের নেগেটিভ, সিম্পল পাস্টের নেগেটিভ, হি ডিড নট টেল হিম বা হি ডিড নট আস্ক হিম টু রিটার্ন দ্য বুক, ক্লিয়ার, এই পর্যন্ত হয়ে গেল। এবং প্রথম বাক্য কিন্তু আমরা করে ফেললাম এই পর্যন্ত, বলেননি, এবং ভুবনকে চুরি করিতে নিষেধও করেননি, অ্যান্ড এবং অ্যান্ড দাও, অ্যান্ড এখানেও কিন্তু নেগেটিভ, করেননি, না, না আছে, করিলেন না মানে করেনি, ঠিক আছে তো, না, তাহলে অ্যান্ড, আবার ডিড নট দাও, পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ, অ্যান্ড ডিড নট, এবার নিষেধ করা ইংরেজি কি প্রথমে বলেছিলাম, ফরবিড, ডিড আছে, তাহলে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ডিডের মধ্যে পাস্ট টেন্স চলে গেছে, অ্যান্ড ডিড নট ফরবিড, FORBID, অ্যান্ড ডিড নট ফরবিড হিম, ডিড নট ফরবিড, নিষেধ করেনি কি তাকে, অ্যান্ড ডিড নট ফরবিড হিম কি করতে, আবার সেই তে আসছে, তে মানে কি, তে মানে টু, আর চুরি করা স্টিল, STEAL, একদম পারফেক্ট, দেখো আমাদের হয়ে গেছে। তাহলে অ্যান্ড ডিড নট ফরবিড হিম, এবং নিষেধ করেনি তাকে, হিম তাকে কি করতে, চুরি করতে, টু স্টিল, পারফেক্ট। আরেকবার দেখে নাও লাস্ট, প্রথম থেকে আমরা দেখি, কিন্তু তিনি পুস্তক ফিরিয়ে দিতে বলেনি, বাট কিন্তু তিনি ডিড নট টেল বলেনি বা ডিড নট আস্ক হিম তাকে দিতে, ফিরিয়ে দিতে, টু রিটার্ন ফিরিয়ে দিতে, ইনফিনিটিভ, টু রিটার্ন দিতে, কি দিতে, দ্য বুক, পারফেক্ট। এবং চুরি করতেও নিষেধ করেনি, অ্যান্ড নিষেধ করেনি দেবো আগে, কারণ ভার্ব সাবজেক্ট তো সি আছেই আমাদের, দুবার সি দেওয়া দরকার নেই, বাট অ্যান্ড ডিড নট নেগেটিভ, অ্যান্ড ডিড নট ফরবিড নিষেধ করেনি হিম তাকে কি করতে, চুরি করতে, টু স্টিল, পারফেক্ট, সুন্দর। তো আজকের ক্লাসটা কিন্তু আমাদের সুন্দরভাবে আমরা একদম ধীরে সুস্থে ছোট্ট বিষয়গুলো আমরা বুঝে করলাম। কারোর যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে। তো সবাইকে বলবো আমি যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বাংলা থেকে ইংরেজি লেখাটা একদম ইজি, ভেরি ভেরি ইজি, তোমাদের গ্রামারের ক্লাসের থেকেও কিন্তু একদম জল জিনিসটা, একদম সোজা। তো সবাই লিখতে পারবে, সুন্দরভাবে লিখতে পারবে, সাবলীলভাবে লিখতে পারবে, একদম দ্রুততার সাথে লিখতে পারবে, এটুকু বিশ্বাস আমি তোমাদেরকে দিচ্ছি। এবং আমার ওপরে একটু তোমরা ভরসা করো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা সমস্ত টপিক নিয়ে আলোচনা করবো, সেটা রিপোর্ট হোক, ঠিক আছে, প্রেসি হোক, যাই বলো না কেন, সেটা সামারি হোক, যে কোনো রাইটিং, রিপোর্ট রাইটিং বলো, প্রেসি বলো, নর্মাল লেটার রাইটিং বলো, যাই বলো না কেন, নোটিশ বলো, যে কোনো রাইটিং, শুধু আমি তোমাদের সিলেবাসের জন্য বলছি না, যে কোনো রাইটিং লিখতে গেলে তোমার মেন জিনিসটা কি, বাংলা থেকে ইংরেজি করাটা। তো বাংলা থেকে ইংরেজি মানে কি, একদম সোজা স্যার, সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ বসিয়ে দেবো, এবং বাংলাটা দেখে পড়ে আমাদেরকে টেন্স বুঝে সেই ফরমেশনে লিখতে হবে, একদম সিম্পল। 2-3 দিন প্র্যাকটিস করলে একদম পুরো জল হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো। প্রত্যেক দিন ক্লাস করবো আমরা, আস্তে আস্তে নতুন টপিক ধরবো। তো প্রথম কদিন আমরা কিন্তু এইভাবে আর কি প্যাসেজ ট্রান্সলেশন করব, বা একটা বাক্য আগে ট্রান্সলেট করে একটুখানি আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবো লেখাতে, তারপরে আমরা প্রেসিতে যাব বা রিপোর্টে যাব, ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ক্লাসটা, ওকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।